নমস্কার শ্রোতাগণ, আমি রিকয়ন তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি টেলস অফ রিকয়নের একটি নতুন গল্পতে। আজকে আমাদের শিবরাম চক্রবর্তীর লেখা মজার গল্প পণ্ডিত বিদায়। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি করে লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলো না, যাতে তারাও মজার মজার গল্প শুনতে পায় এবং খুব 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 আনন্দ পায়। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এখনই সাবস্ক্রাইব করে নাও বাংলা সাহিত্যের বিভিন্ন মজার মজার গল্প শোনার জন্য। তো চলো আমাদের আজকের গল্প পণ্ডিত বিদায় শুরু করা যাক। পদ্মলোচন পোস্ট অফিস থেকে ফিরছে, মানুষের সঙ্গে দেখা হলো পথে। তোর হাতেও সব কি রে? পদ্মলোচন বলল, যত রাজ্যের খবরের কাগজ, স্টেটসম্যান, বঙ্গবাসী, এডুকেশন গ্যাজেট, এই সব। বাবা পড়েন। হ্যাঁ রে মানকে, পণ্ডিত মশাই আমাদের খাতা দেখেছেন? কত নম্বর পেয়েছি রে আমি? মানুষ গম্ভীরভাবে জবাব দিল, বোধ হয় 11। মোটে? আর তুই? 5 কি 7। তবে আমি বাবার অজান্তে নম্বরের পাশে সংখ্যা বসিয়ে 55কে 47 করে নেব কোনে। ভাগ্যিস 11 পাইনি, তাহলে কি মুশকিল যে হতো। 100-র মধ্যে 110 তো আর পাওয়া যায় না। আর সব ছেলেরা 3, 2, 0, অনেকে আবার -5, -7ও পেয়েছে। তারা সব ফ্রিজিং পয়েন্ট, সব বিলো 0। পদ্মলোচন হাসতে পারল না। তোর আর কি, তুই পণ্ডিতের ছেলে, তোকে তো আর কিছু বলবেন না, মার খেয়ে মারা যাব আমরা। পদ্মলোচন বাড়ি ফিরে যেন ভাবনার অকুল পাথারে পড়ল। সংস্কৃতে মোটে 11 পেরেছে, তার উপর পণ্ডিত মশায়ের আবার সবচেয়ে বেশি রাগ তারই উপর। সে তার কথার চোটপাট জবাব দেয় বলে। সেদিন তো বেঞ্চি নড়বড়ে পায়াটা ভেঙে নিয়েই কয়েক ঘা তাকে কষাবেন এমনি প্রচন্ড উৎসাহ দেখিয়েছিলেন। পদ্মর সৌভাগ্যক্রমে বেঞ্চিটা তার পক্ষ নিয়েছিল, তাই রক্ষে। অনেক টানাটানিতেও কিছুতেই পায়াটা ছাড়তে সে রাজি হয়নি। অবাধ্য বেঞ্চিটাকে পদচ্যুত করতে না পেরে সে যাত্রা তাদের দুজনকেই তিনি পরিত্রাণ দিলেন। কিন্তু সেদিন তার যে রাগ সে দেখেছে, এরপরে ফের স্কুলে গেলে কি আর তার নিস্তার আছে? খবরের কাগজগুলো বাবাকে আর দেয়া তার হলো না। নিজের পড়ার টেবিলে ফেলে রেখে নাওয়া খাওয়া ভুলে সে ভাবতে বসল। ভাবতে ভাবতে সমস্ত যখন তার এলোমেলো হয়ে এসেছে, এমন সময় হঠাৎ তার মনে হলো একটা পথ যেন পাওয়া গেল পণ্ডিত মশাইকে জব্দ করবার। একটা উপায় যেন সে আবিষ্কার করেছে। সংবাদপত্রগুলো খানিকক্ষণ নাড়াচাড়া করে সে হাসি মুখে টেবিল থেকে উঠল। স্কুলে গিয়ে শুনলো সংস্কৃত পরীক্ষায় তাদের নম্বরের বহর দেখে হেডমাস্টার মশাই এমনই হতভম্ব হয়ে গেছেন যে তিনি স্বয়ং আজ পণ্ডিত মশাইয়ের ক্লাসে আসবেন। খবর পেয়ে পদ্মলোচন খুশি হলো। সে প্রস্তুত হয়ে এসেছে, আজ একটা বিহিত সে করবেই। তার নাম পাল্টে ধূম্রলোচন বলে ডাকার, যখন তখন বেধড়ক পিটন দেওয়ার প্রতিশোধ আজকে তাকে নিতেই হবে। ক্লাসে ঢুকে নাকের নস্যি গুজে 40 মিনিট তিনি ঘুমিয়ে সুখ করবেন, আর বাকি 10 মিনিট সুখ করবেন পড়া নেবার অছিলায় তাদের পিটিয়ে। এটি আর হচ্ছে না। পদ্মলোচন মরিয়া আজ। হেড পণ্ডিতকে সঙ্গে নিয়ে হেডমাস্টার মশাই ক্লাসে ঢুকলেন। ছেলেদের জিজ্ঞাসা করলেন, সবাই মিলে তোমরা সংস্কৃতে ফেল করলে কি করে হে? ছেলেরা নিরুত্তর। তিনি আবার প্রশ্ন করলেন, তোমাদের কোনো গভীর ষড়যন্ত্র ছিল নাকি? পদ্মলোচন জবাব দিল, পণ্ডিত মশাই আমাদের পড়ান না স্যার। পণ্ডিত মশাই চোখ পাকিয়ে বললেন, কি অধ্যাপনা করি না? যত বড় মুখ নয় তত বড় কথা। হেডমাস্টার মশাই পণ্ডিতকে বাধা দিলেন, আপনি থামুন, আর কি বলবার আছে তোমার বলো। সেদিন পণ্ডিত মশাইকে একটা শ্লোকের মানে জিজ্ঞাসা করলুম। অবশ্যই পড়ার বইয়ের বাইরে আনসিন প্যাসেজ তো আমাদের আসে এডিশনালে। তা পণ্ডিত মশাই তার মানেই বললেন না। পণ্ডিত মশাই রাগে ফুলতে লাগলেন, কি কোন শ্লোকের অর্থ আমি করি নাই? শ্লোকার্থ জানি না আমি? হ্যাঁ? দাঁত কিরমির করে পণ্ডিত মশাই যেন ফেটে পড়তে চাইলেন। নিয়ে আয় তোর কোন শ্লোক আমি অর্থ করিতে পারি নাই, নিয়ে আয়। হেডমাস্টার আশ্বাস দিলেন, বলো ভয় কি,
তোমার মনে নেই বুঝি? পদ্মলোচন ঘাড় নাড়ল। হ্যাঁ, মনে আছে আমার। এই শ্লোকটা স্যার, হবার তাবা কোহিপ্তসা টজে গেন শকে ডুয়ে আন্ডিব অন্ড ফ্রয়েন মানস্টেট শিবাঙ্গ। শ্লোক শুনে পণ্ডিত মশাইয়ের চোখ কপালে উঠল। ভুরু কুঁচকে ভাবতে লাগলেন তার সারা জন্মে এমন অদ্ভুত শ্লোকের সাক্ষাৎ তিনি পেয়েছেন কিনা। পণ্ডিতকে নিঃশব্দ দেখে হেডমাস্টার মশাই বুঝতে পারলেন শ্লোকটা তেমন সহজ নয়, তাই তাকে উৎসাহ দেয়া তিনি প্রয়োজন বোধ করলেন। একটু একটু বোঝা যাচ্ছে যেন উপনিষদ কিংবা পাঁজির বোঝায়। হ্যাঁ, কি বলেন? পণ্ডিত মশাই মাথা চুলকাতে লাগলেন। কোনো উদ্ভট শ্লোক, উদ্ভট কোনো গ্রন্থ থেকে এর মর্মোদ্ধার করতে হবে। আমি আজ বইকালেই এর অর্থ করে দেব। ও যেন মানকের সমবিবাহারে আমার বাড়ি যায়। পদ্মলোচন বলল, না স্যার, সামনে দুর্গাপুজো, আমি বিছানায় শুয়ে থাকতে পারবো না স্যার। পণ্ডিত মশাইয়ের প্রহারের ভয়ানক প্রসিদ্ধি ছিল। হেডমাস্টার পদ্মলোচনের ভয় দেখে হাসতে লাগলেন। পণ্ডিত মশাই, ওটা খাল আপনি স্কুলেই বলবেন, তাহলেই হবে। বই কি আমারও জানার কৌতূহল হয়েছে। একটু ঘেঁটে দেখবেন, পাঁচের কিংবা উপনিষদেরই হবে। ওই দুটোই তো আমাদের যত রাজ্যের শ্লোকের আড়ত। পণ্ডিত মশাই গম্ভীর হয়ে বলেন, বেশ, আমার স্মরণে রইল। বাড়ি ফিরে পণ্ডিত মশাই শব্দকল্পদ্রুম নিয়ে পড়লেন। উদ্ভট সংগ্রহটাও পাতি পাতি করে খুঁজলেন। কোনো দিকেই শ্লোকটার কোনো সুরাহা হলো না। নাকে অ্যাক্টিভ নস্যি নিয়ে তিনি দারুণ মাথা ঘামাতে লাগলেন। বার্তা সংস্কৃত বলে বোধ হচ্ছে বটে, কিন্তু অভিধানে তো এ শব্দ নাই। বার্তা মানে তো সংবাদ, কিন্তু আর বায়ের মাঝখানে পড়ে এ তো বোধগম্য হওয়ার বহির্ভূত হয়েছে। কোহিপ্তসা, হিপ্ত ছিল, আশা হলো হিপ্তাশা। কিন্তু কিন্তু হিপ্ত মানে কি? এ কি আমাকে ক্ষিপ্ত করার চক্রান্ত? শিবাঙ্গব, কেবল এই শব্দটার অর্থ ধাবন করা কঠিন নয়, কিন্তু টজে কেন বা কি আর ওই সকেট হয়ে। পণ্ডিত মশাই অসুখের অজুহাতে 3 দিন ছুটি নিলেন, কিন্তু 3 দিনের জায়গায় 7 দিন হয়ে গেল, তবু স্কুলে তার পদার্পণ নেই। তখনও তিনি শ্লোকটার কিনারা করে উঠতে পারেননি। সেদিনই সকালে উদ্ভট কল্পতরু নিয়ে পাতা উল্টাচ্ছেন। এমন সময় নেপথ্যে পায়ের আওয়াজ কানে আসতেই হুঙ্কার দিয়ে উঠেছেন। কে যাচ্ছিস ওখান দিয়ে? টেটো? না। মানকে নাকি? টেটোকে তামাক দিতে বলতো, কিঞ্চিত ধূম্রপান আবশ্যক। মানুষ বলল, টেটো এখন কোথায় টোটো করছে কে জানে। তবে তুই সাজ, গড়গড়াটা আমায় দিয়ে ধূম্রলোচনকে ডেকে আনতো একবার। সে আসবে না। বলিস কোনো ভয় নেই, আমি অভয় দিয়েছি, কোনো ভয় নেই তার। বুদ্ধির গোড়ায় ধোঁয়া লাগলে কিছু সুবিধা হওয়ার আশা করেছিলেন, কিন্তু ক্রমশই তার কাছে সব আরো ধোঁয়াটে ঠেকতে লাগলো। আন্ডিব অন্ড ফ্রয়েন, এ যে কি বস্তু তার রহস্য ভেদ করা থাক, অনুমান করতেও তিনি অপারগ। ডেকেছিলেন পণ্ডিত মশাই? এই যে ধূম্রলোচন, এসেছ? বাবা পদ্মলোচন, আর প্রণাম করতে হবে না, বসো বসো। তুমি কি শ্লোকটার সদর্থ জানো? জান নাকি? জানলে কি আর জিজ্ঞাসা করি স্যার? তাও তো বটে। আচ্ছা, তোমার কি ঠিক স্মরণে আছে কথাটা আন্ডিব গান্ডিব নয়? গান্ডিব কথার অর্থ হয়তো হয় গান্ডিবী মানে সব্যসাচী। কথাটা আন্ডিব আমার বেশ মনে আছে। পণ্ডিত মশাই ঘন ঘন তামাক টানতে লাগলেন।
হুম, সমস্ত শ্লোকটাই তোমার বেশ স্মরণে আছে, কোথাও কিছু ভুল করনি তাই তো? পদ্মলোচন চলে গেলে পণ্ডিত মশাই এবার বৃহৎ শব্দার্থ সংগ্রহ নিয়ে পড়লেন। মানুষ সাহস সঞ্চয় করে বলল, আমি ওর একটা লাইনের মানে করতে পারি বাবা। বাবা অভিধানের পাতা থেকে চোখ তুললেন। কোন লাইনের? দ্বিতীয় লাইনের। যদি আন্ডিবের জায়গায় আন্ডিল হয় আর শিবাঙ্গব এর জায়গায় গবাঙ্গব। পণ্ডিতের বিস্ময়ের অবধি রইল না। তিনি মহামহোপাধ্যায় হয়ে হিমশিম খেয়ে গেলেন। আর এই দুগ্ধপোষ্য বালকের মৃঢ়তা দেখে আগে হলে তিনি মেরেই বসতেন, কিন্তু এখন তার অবস্থা অনেকটা নিমজ্জমান লোকের মতো। তাই কুটো হলেও মানুষকে তিনি আশ্রয় করলেন। কি শুনি? মানুষ তথাপি ইতস্তত করে বলতে থাকে, বলবো? বলতেই তো বলছি। আন্ডিল মানে এক আন্ডিল, কিনা এক গাদা। অন্ড ফ্রায়ন অর্থাৎ অন্ড মানে ডিম্ব, ফ্রায়ন মানে ফ্রাই করা অর্থাৎ কিনা এক ঝুড়ি ডিম ভেজে নিয়ে। মানস্টেট মানস্টেট, ওইখানেই তো আমারও আটকাচ্ছে রে। পণ্ডিত মশাই বিজ্ঞের মতো এক টিপ নস্যি নিয়ে বললেন, ওই ওই মানস্টেটই হলো মারাত্মক যত নষ্টের গোড়া। কিন্তু আমি বুঝতে পেরেছি বাবা, মানস্টেট বলবো? ওটাতে পদ্ম হতভাগা আমাদের ওপর কটাক্ষ করেছে, অর্থাৎ কিনা মানুষ আর টেট, আমি আর আমার ভাই। বটে, গম্ভীর ভাবে পণ্ডিত মশাই বললেন। সমস্তটা জড়িয়ে মানে কি হলো তবে? অর্থাৎ কিনা এক গাদা ডিম ভেজে মানুষ আর টেট গবাঙ্গব গপ গপ করে গিলছে, বোধহয় দেখেছিল। দেখতে দেখতে পণ্ডিতের চক্ষু রক্তবর্ণ ধারণ করলো। তিনি আর্তনাদ করে উঠলেন, কি আমার পুত্র হয়ে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে তোদের এই জঘন্য কীর্তি? তোরা কিনা ডিম্ব বরাদ্দকরণ করিস? হংস ডিম্ব কি কুটাঙ্গ কে জানে? বলেই তিনি মানুষের পৃষ্ঠপোষকতার মতলবে তার পাদুকা উত্তোলন করেছেন। মানুষ নিরাপদে ব্যবধানে সরে গিয়ে বলল, ওই জন্যই তো আমি বলতে চাই না, আপনার মস্তক ঘরমাক্ত হচ্ছিল, তাই বলেই তো বললাম। মস্তক ঘরমাক্ত হচ্ছিল? আর এখন যে আমার চতুর্দশ পূর্বপুরুষ নরকস্থ হলো, তার কি? পণ্ডিত মশাইয়ের আস্ফালন কানে যেতেই পণ্ডিত গৃহিণী রান্নাঘর থেকে ছুটে এলেন। তিনি যেভাবে ও যে ভাষায় মানুষের পক্ষ সমর্থন করলেন, তাতে স্পষ্টই বোঝা গেল যে অন্ডফ্রয়নের ব্যাপারে কেবল তার সহানুভূতিই নয়, দস্তুর মতো সহযোগিতাও আছে। অগত্যা মানুষকে মার্জনা করে দিয়ে পণ্ডিত মশাই আবার শ্লোকে মনোনিবেশ করতে বাধ্য হলেন। স্কুল থেকে হেডমাস্টার মশাই লোক পাঠিয়েছিলেন পণ্ডিত মশাইয়ের খবর নিতে। 8 দিন হয়ে গেল, কেন তিনি স্কুলে আসছেন না, তার কি হয়েছে? পণ্ডিত মশাই উত্তর পাঠালেন, সমস্তই হয়েছে, বাকি কেবল শকে ডুয়ে, ওইটা হলেই হয়ে যায়। উত্তর পেয়ে হেডমাস্টার তো হতভম্ব। শ্লোকটার কথা তিনি কবেই ভুলে গেছেন। আর তাছাড়া সংস্কৃত তার আদপেই মনে থাকে না, তা উপনিষদেরই কি আর পাঁচিরি বাকি। তিনি ভাবলেন, পণ্ডিতের মাথা খারাপ হয়ে গেল না তো, কাল নিজে গিয়ে দেখতে হবে। পরদিন পণ্ডিতের বাড়ি গিয়ে দেখলেন সদর দরজায় তালা লাগানো, তারই উপরে ঝুলছে টু লেট। পণ্ডিতের কোনো পাত্তা পাওয়া গেল না, কোথায় গেছেন কেউ জানে না। বাড়িওয়ালার পাওনা চুকিয়ে প্রতিবেশীদের কিচ্ছু না জানিয়ে রাতারাতি তিনি নিরুদ্দেশ হয়েছেন। পদ্মলোচন পোস্ট অফিস থেকে ফিরছে, যত রাজ্যের খবরের কাগজ তার হাতে। শরীদের সঙ্গে পথে দেখা হলো। শরীদ বলল, আচ্ছা শ্লোক জেনেছিলিস ভাই, পণ্ডিত বেচারা পালিয়ে বাঁচলো। হি 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 হি। পদ্মলোচন শুধু হাসে, দারুণ শ্লোক বাবা, পণ্ডিত মশাই একেবারে টজে গনে লাভের আশা ত্যাগ করে উদা হলেন। পদ্মলোচন তবু হাসে, অবশ্যই মানকে একটা করেছিল, মানে অর্থাৎ তুই নাকি তাকে আর তার ভাইকে লক্ষ্য করে ওটা বেঁধেছিস। পদ্মলোচনের হাসি আর থামে না। মানকের ছাই মানে হতো ডিমের মানে।
সমৎসুক হয়ে শরীর জিজ্ঞেস করে, তবে আসল মানেটা কি ভাই, বলবি না আমাদের? মানে এই যে আমার হাতেই রয়েছে, ওসব তো খবরের কাগজ। আরে এই নামগুলোই তো ওলট পালট করে দিয়েছি, উল্টো দিক থেকে একটু এদিক ওদিক করে পড়লেই তো ওর মানে হবে। এ দেখ, এডুকেশন গ্যাজেট, সাপ্তাহিক বার্তাবহ, বঙ্গবাসী, স্টেটসম্যান আর ফ্রেন্ড অফ ইন্ডিয়া।